আন্তর্জাতিক বিভিন্ন স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে ইরান সাগরে এক বিশেষ ধরনের বিমান ল্যান্ড করেছে। আর এই ঘটনা সামনে আসার পর থেকে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এটি কোনো সাধারণ বিমান না। এই ধরনের বিমান সরাসরি সমুদ্র বা নদীর পানিতে ল্যান্ড করতে পারে। আর ঠিক এই কারণেই এখন অনেকে প্রশ্ন তুলেছেন, এই বিমান কে পাঠালো, কি আছে এই বিমানের ভেতরে, আর হঠাৎ করেই কেন এটি ইরান সাগরে দেখা গেল। মূলত এই ধরনের বিমান অনেক পুরনো টেকনোলজির। বিশেষ করে 1800 দশকে এই ধরনের সিপ্লেন বা অ্যাম্ফিবিয়াস বিমান বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় ছিল। তবে সময়ের সাথে সাথে আধুনিক জেট এবং কার্গো বিমানের কারণে ধীরে ধীরে এগুলোর ব্যবহার কমে যায়। তারপরও বর্তমান সময়ে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো কয়েকটি দেশের কাছে এখনও এই ধরনের বিশেষ বিমান রয়েছে। বিশেষ করে রাশিয়ার বেরিয়েভ 200 সিরিজের বিমানকে বিশ্বের অন্যতম শক্তিশালী পানিতে ল্যান্ড করা বিমান হিসাবে ধরা হয়। এই বিমান শুধু পানিতে ল্যান্ড করতে পারে না, প্রয়োজনে বিশাল পরিমাণ মালামাল বহন করতেও সক্ষম, এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে সমুদ্র থেকে আবার আকাশে উঠতে পারে। অনেকেই ধারণা করছেন এই ধরনের বিমান উত্তর কোরিয়ার কাছ থেকে পেয়ে থাকতে পারে ইরান, যদিও এই বিষয়ে ইরান বা উত্তর কোরিয়া কেউই খোলাখুলি কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সম্পর্ক অনেকটাই বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইরান তাদের অত্যাধুনিক সাবমেরিন প্রযুক্তির কিছু অংশ উত্তর কোরিয়ার সাথে বিনিময় করেছে। শুধু তাই না, ইরান তাদের অত্যাধুনিক কারা ট্যাঙ্ক উত্তর কোরিয়ায় পাঠিয়েছে, এমন আলোচনাও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে। তাই অনেকেই মনে করছেন এই বিমান হয়তো সেই সামরিক সহযোগিতারই একটি অংশ হতে পারে। আবার অনেক বিশেষজ্ঞের মতে এই বিমান মূলত আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে চলার জন্য ব্যবহার করা হতে পারে, কারণ সাধারণ রানওয়ে ব্যবহার করেও এই ধরনের বিমান সমুদ্রের মাঝখানে ল্যান্ড করতে পারে, ফলে অনেক সময় এটি ট্র্যাক করা কঠিন হয়ে যায়। এছাড়া এই ধরনের বিমানের অন্যতম বড় সুবিধা হচ্ছে এগুলো দুর্গম এলাকায়ও সহজে পৌঁছাতে পারে। বিশেষ করে যেখানে বিমানবন্দর নেই সেখানে সমুদ্র বা নদীকেও রানওয়ে হিসাবে ব্যবহার করা সম্ভব। জানলে অবাক হবেন, বেরিয়েভ 200 সিরিজের কিছু বিমান ঘন্টায় প্রায় 700 কিলোমিটারের কাছাকাছি গতিতে উঠতে পারে। এগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খারাপ আবহাওয়া বা জরুরি পরিস্থিতিতেও কাজ চালিয়ে যেতে পারে। রাশিয়া মূলত এই বিমানকে আগুন নেভানো, উদ্ধার অভিযান এবং সামরিক পরিবহনের জন্য ব্যবহার করে থাকে। তবে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন প্রয়োজনে এ ধরনের বিমানে যুদ্ধ সরঞ্জাম এবং সৈন্য পাঠানো সম্ভব। গোটা বিশ্ব একসময় ভেবেছিল এই ধরনের পুরনো পানিতে ল্যান্ড করা বিমান এখন আর খুব বেশি সচল নেই, কিন্তু ইরান সাগরে হঠাৎ এই বিমান দেখা যাওয়ার পর থেকে নতুন করে বড়সড় প্রশ্ন উঠেছে। রাশিয়া বা উত্তর কোরিয়ার কাছে এখনো ঠিক কতগুলো এই ধরনের বিমান রয়েছে? এটা কি সত্যি উত্তর কোরিয়া থেকে পাঠানো হয়েছে, নাকি বহু আগে থেকে ইরানের কাছে ছিল? যদি এই বিমান সত্যি রাশিয়া বা উত্তর কোরিয়ার কাছ থেকে এসে থাকে, তাহলে এর ভেতরে বিভিন্ন সামরিক সরঞ্জাম বা বিশেষ প্রযুক্তি পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না অনেকেই। আবার কিছু বিশ্লেষক ধারণা করছেন বিমানটি সরাসরি রাশিয়া থেকেও আসতে পারে, কারণ এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফর করে এসেছেন। অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথেও ইরানের দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই ইসরায়েল একের পর এক সংবাদ সম্মেলন করে যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বিশেষ বিমানের বিষয়ে এখন পর্যন্ত শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়াতেই আলোচনা দেখা যাচ্ছে। কোনো দেশই এখনো স্পষ্টভাবে জানায়নি আসলে এটি কোন দেশের বিমান, কেন এটি ইরান সাগরে এসেছে, আর এর ভিতরে ঠিক কি ছিল। আর ঠিক এই রহস্যের কারণেই এখন পুরো ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।